ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর সকালবেলা উঠেই বাসি কাজকর্ম সেরে সোজা চলে আসলাম রান্নাঘরে। এই অন্যান্য দিনের মতন একই রকমই কাজ, রান্নাঘরে মেয়েদের যা যা কাজ থাকে সেই রকমই কিছু। আগের দিন বাজার থেকে মাছটা এনে আর কাটা হয়নি, সেইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকাল হতে না হতেই মাছগুলো কেটে নিয়েছি, কারণ আমার রান্না করতে হবে যেহেতু। সেই জন্য লোটে মাছ কে কে পছন্দ করে বলবে, আমি কিন্তু অবশ্যই পছন্দ করি। এখানে লোটে মাছটা কেটে তারপরে বাগানের দিকে যাচ্ছিলাম। আর এখানে বাড়িতে কাজ হচ্ছে, সব কিছু সরানো হচ্ছে, এই জন্য একটু যেতে অসুবিধা হচ্ছিল। আর লোটে মাছের এই যে কাটাগুলো যেগুলো বাদ দিয়েছি সেগুলো ফেলে দিয়ে আসলাম বাগানের মধ্যে। তারপরে একটু চলে যাচ্ছিলাম পেছনে মাঠের দিকে। মাঠের দিকে গিয়ে ঘুরে আসি, একটু কুয়াশা থাকে তো ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। একটু বাইরের দিকে একটু ঘুরে আসি, তারপর সোজা চলে আসলাম ঘরের মধ্যে, রান্নাঘরে চলে আসলাম। একটু এখানে টড়াইগুলো মেজে নিচ্ছিলাম। রুই মাছটা এনেছিলাম, সেটা তো এই দুদিন রান্না করেছিলাম। আর লোটে মাছটার কথা না আমার মনেই ছিল না, কাটতেও মনে ছিল না, তো দুদিন পরে কেটেছি। তা দেখি ভালোই আছে, পুরো টাটকাই ছিল। মাছ হলে হয়তো নরম হয়ে যেত বা পচে যেত, নষ্ট হয়ে যেত, কিন্তু এই মাছটাতে কোনো অসুবিধা ছিল না। আর তারপরে আমি ডাল বসাবো বলে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ভেবেছিলাম তোমার কড়াইয়ের ডাল করব, কিন্তু কড়াইয়ের ডালটা দেখি ছোলা নেই, যে এমনি ভেজে রেখে দিয়েছি, কিন্তু ওটা খোসা ছাড়াতে হয়, সেই খোসাটা ছাড়ানো নেই বলে মামুনিও বাড়ির দিকে ছিল না, অন্যদিকে গেছে। সেই জন্য আমি আবার মুসুর ডালটাই করলাম, পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুর ডাল করব। আর এখানে আমি ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছিলাম। ডালটা যতই ধুই না কেন সাদা পাউডার জল বেরোতেই থাকে। আমি এখানে সমস্ত রকম সবজি কেটে নিচ্ছিলাম। এখানে একটু পালং শাক রান্না করব আজকে, তার জন্য একটু বেগুন কেটে নিচ্ছিলাম ছোট ছোট টুকরো করে। এখানে বেগুন মূলো সব রকম সবজি দিয়ে একটু পালং শাক রান্না করব। পড়তে না পড়তেই কিন্তু শীতের সবজি উঠে গেছে, এই যেমন মূলো, ফুলকপি, বাঁধাকপি, এগুলো তো 12 মাসই পাওয়া যায়, কিন্তু যেমন মূলো, পালং শাক এগুলো কিন্তু সবই উঠে গেছে। বাজারে নতুন সবজি দেখলে তো কিনতে ইচ্ছা করে, সেই মতন আমিও কিনে নিয়ে চলে এসেছিলাম। মূলো, পালং শাক, একটু বেগুন, সবকিছু সবজি দিয়ে। সিমটা দিতে মনে নেই, আর সিমটা আনতেও মনে ছিল না, এই জন্য আর দিতেও মনে নেই। তো ভালোই লেগেছিল সেদিনকে যে পালং শাকটা রান্না করেছিলাম। তারপর আমি এদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর আমি ভাতটা একটু দেখে নিচ্ছিলাম যে ভাতটা হয়ে গেছে কিনা, কিন্তু দেখলাম ভাতটা হয়ে গেছে। আর ওই সাইডে আমার ডাল বসানো ছিল, ডালটাও দেখলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা ভেঙে তারপরে ফোড়ন দিতে হবে, সেই অপেক্ষা পর্যন্ত বসতে হবে। আর এখানে আমি সেই মিক্সার মেশিনটা তো আগের দিন ঠিক করে আনলাম, তোমাদেরকে দেখালাম। ঠিক করে আনার পরে আজকে কিন্তু প্রথম দিন আমি মশলা করব, তার জন্য একটু ভয়ে কাজ করছিল, যে জানি না আবার মিক্সার মেশিনটা আবার কী অবস্থা হয়। তো দেখলাম মোটর সব কিছুই তো চেঞ্জ করে দিয়েছে, তো ভালোই এখন ঘুরছে, ভালোই মশলা হলো। আর আমি এই মশলাটা পেস্ট করে নিচ্ছি এখন লোটে মাছ করবো বলে। মামুনিদের জন্য একটু গোটাই লোটে মাছ করবো ভাবছিলাম, কিন্তু সে লাস্টে ভেঙে চুরে যায়, আর কি করা যাবে। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, একটু লঙ্কা মিক্সারে পেস্ট করে নিচ্ছি। আর এখানটায় একটু জল থাকে বলে বলছিল যে মটরটা এই জন্য নষ্ট হয়ে গেছে, কিন্তু জানি না কি জন্য, কিন্তু জল ঢোকার কোনো চান্স থাকে না, তাও জানি না। আর এখানে আমি লোটে মাছটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডালটা হতে থাকছে। এরকমভাবে কষিয়ে কিন্তু লোটে মাছ খেতে ভালোই লাগে, তো এরকমভাবে কষা করে করছি। কিন্তু লোটে মাছ যতই ভালো করে করো না কেন, সেই নরম হয়ে ভেঙে চুরে একদম হয়ে যায়। কিন্তু আমার এরকম ভাঙাচুরে লোটে মাছই ভালো লাগে, আর অনেকে আবার গোটা লোটে মাছ খেতে ভালো লাগে। আর এখানে আমার পালং শাকটা রেডি হয়ে গেছে, সাথে দেখো এই যে আমার এখানে কিন্তু তোমার ডালও রেডি হয়ে গেছে। আর এই যে আমার মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর একটু ধনেপাতা দিয়েছিলাম। আর তোমার এই যে লোটে মাছ করেছি, লোটে মাছে সামান্য একটুখানি বেগুন দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, ভালোই লাগছিল। আর এখানে আমি কিছুটা লোটে মাছ ভেজে রেখে দিয়েছি, কারণ বাবার জন্য পাঠাবো এখানে লোটে মাছটা। আমার মা বাড়িতে নেই বলে আবার বাবার জন্য খাবার পাঠাতে হয়, এই জন্য বাবার জন্য লোটে মাছটা তোমার একেবারে ভেজে রেখে দিচ্ছি, সন্ধ্যেবেলা করে তারপরে ওই বাড়িতে পাঠাবে। আর তারপরে আমি একটু রান্নাবান্না হয়ে যাচ্ছিলো বলে আমি পাশের বাড়িতে গেছিলাম। এখানে আমাদের বাল্যসেবার আজকে নেমন্তন্ন আছে, এখানে আজকে বাল্যসেবা দেবে এরা। তো এখানে মামুনি, কৃষ্ণা কাকি এরা সবাই সবজি বানাচ্ছিল, তো সেখানে চলে এসেছিলাম, দেখতে এসেছিলাম। আর মামুনির ফোনটা দিতে এসেছিলাম, যে একটা কাকি ফোন করছিল বলে। এসে দেখি ওরা সবজি বানাচ্ছে, সব প্রায় সবজি বানানো কমপ্লিটই হয়ে গেছে। আর তারপরে ওরাও বাড়িতে যাবে। আর তারপরে আমি আয়ুষকে আনতে গেছিলাম, আয়ুষকে আনতে যাচ্ছি রাস্তার দিকে। রাস্তায় গিয়ে দেখি আবার কতক্ষণ দাঁড়াতে হয়, একটুখানি দাঁড়িয়েছিলাম, সামান্য একটু 1-2 মিনিট হয়তো দাঁড়িয়েছিলাম। আর এদিকে রাস্তায় এসে দেখি যে বাড়িতেও শুনতে পাচ্ছিলাম না যে মানে রাস্তায় কাজ হচ্ছে, কারণ ওদের বাল্যসেবা হচ্ছিল, ওদের বাড়িতে গান বাজছিল। তারপরে রাস্তায় এসে দেখি রাস্তার কাজ হচ্ছে, আর কত লোক। আর এই রাস্তার খোয়াগুলো যে তুলে ফেলছে সাইডে, ফেলতে লোক নিয়ে যায়, এমন অবস্থা। ওই খোয়া নিয়েও মারপিট বেঁধে যায়, এমন একটা অবস্থা। মানে যার বাড়ির সামনে ফেলবে মনে হয় তারই রাজত্ব, এমন হাবভাব করে। তারপরে তো আমি আয়ুষকে নিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম। আর এই হাড়গুলো দেখেছিলো, এই হাড়গুলোর বয়স মিনিমাম তোমার 10 থেকে 12 বছর হবে, 12 বছরের ওপরে হবে।
মিনিমাম। এই হারগুলো আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো, ওনার যখন বারাসাতে দোকান ছিল তখন নিয়ে এসেছিলো, তোমার হরিদ্বার থেকে নিয়ে এসেছিলো। এটা পিওর মানে পুরো খাঁটি অরিজিনাল যে ক্রিস্টাল পাথরের হার, সেই হার উনি দোকানের কাস্টমারদেরকে দেবে বলে নিয়ে এসেছিলো, কিন্তু কিছুটা দিয়েছিল আর কিছুটা রেখে দিয়েছিল। সেই সবগুলো দোকানে অনেক দিন চাপা পড়েছিল, সেই সব আর বাড়িতেও আনতে ওনার মনে ছিল না। আমাদের যখন দোকান বন্ধ করে দেয় সব কিছু বাড়িতে নিয়ে আসে, তখনই এই হারের খোঁজ মেলে। আর আমি কয়েকটা নিয়ে এসেছি ওখান থেকে বেছে বেছে। আর তারপরে সোজা আয়ুষকে খাইয়ে দাইয়ে ওপরে চলে এসেছি। ওপরে এসে একটু আজকে ভেবেছি ঘরটারগুলো পরিষ্কার করবো, অনেক দিনই অগোছালো হয়ে রয়েছে, সেইগুলো ঘরগুলো একটু পরিষ্কার করতে হবে। আমাদের এখানে না প্রচণ্ড ঝুল হচ্ছে আর প্রচণ্ড ধুলোবালি হচ্ছে, কেন জানি না। অবশ্যই পাশে একটা তোমার চালের চাতাল হয়েছে, ধানের চাতাল হয়েছে, তো সেখান থেকে নাকি তুষ ঠুস বা যে নোংরাগুলো উঠছে সেই উড়েই ঘরে চলে আসে। আর আজকে ঝুল ঝাড়ছি, কালকে আবার সেই রকম একই রকমভাবে ঝুল পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে, খুব বাজে অবস্থা হয়ে গেছে। আর এখানে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে তারপরে আবার এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে তারপরে আলনাটাকে ভাবছি ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে না দিই, পরে এক সময় করে ঢাকা দিয়ে দেবো। আর এখানে আমার জামা টামাগুলো প্রায় ভাঁজ করা হয়ে গেছে। আর আয়ুষ বারবার আসছিলো সেই সময়, এসে মায়ের সাথে কথা বলছিল, মায়ের সাথে মানে আমার সাথে কথা বলছিল। আর এখানে আমি টুকটাক সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আবার একটু তাড়াহুড়ো করছিলাম কারণ ওরা বলছিল যে বাল্যসেবা হয়ে গেছে, প্রসাদটা নিয়ে যেতে। তারপরে এখানে দেখো যে এই যে বাল্যসেবার প্রসাদ, এই প্রসাদটা খেতে কে কে পছন্দ করো। আমার এই মাখা প্রসাদটা কিন্তু আমার দারুণ লাগে। এখানে চিড়ে খই কলা টলা সব কিছু দিয়ে মাখে, আমার এই প্রসাদটা কিন্তু দারুণ খেতে লাগে। আর মামনি আমাকে ডেকে দিল এই প্রসাদটা, আমাকে, বাবুকে, আর আমাদের বাড়িতে যে লোকটা কাজ করছিল মানে মিস্ত্রিটার, তাকেও দিল। আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর আমি তাড়াহুড়ো করে স্নান করে চলে গেছি, কারণ ওদিক দিয়ে চিল্লাচ্ছে আমার শাশুড়ি মা যে খেতে বসিয়ে দিয়েছি আসো, কারণ বারবার তো এই কজন মানুষকে আবার কতবার দেবে, এই জন্য আমি চলে গেছিলাম তাড়াতাড়ি করে। আবার এসে আয়ুষকে ঘুম পাড়াতে হবে, আমি যতক্ষণ না খেয়ে আসবো ততক্ষণ আয়ুষও ঘুমাতে চাইবে না, ওর আবার পড়া আছে, এই জন্য বাড়িতে এসে আবার লিখবে, নানান রকম সমস্যা, এই জন্য আমিও গিয়ে তাড়াতাড়ি খেয়ে এসেছিলাম। আর এখানে এই যে খিচুড়ি প্রসাদ করেছিল, তারপর ওখানে যে সব রকম সবজি কেটেছিল, সেই সব রকম সবজি দিয়ে একটা লাবড়া মতন করেছিল, তার মধ্যে একটু নারকেলও দিয়েছিল, খিচুড়ির মধ্যে নারকেল বাদাম টাদাম দিয়েছিল, দারুণ লেগেছিলো। আর তার সাথে পায়েসটা তো অসাধারণ হয়েছিল একদম। তারপর বিকালবেলার দিকে ওই বাড়িতে যাচ্ছিলাম, ওই বাড়িতে কেউ নেই, মারা সব মামার বাড়িতে গেছে, কারণ আমার মামির একটা মেয়ে হয়েছে, ছোট্ট পুচকি হয়েছে, সেই জন্য মামার বাড়িতে আছে মা। আর এখানে বাবার জন্য টিফিন বক্স আনতে যাচ্ছিলাম, কারণ বাবাকে তো খাবারটা আমি দিয়ে যাই, ভাতটা আমি দিয়ে যাই, তো বাবাকে বলেছিলাম টিফিন বক্সটা বাইরে বার করে রাখতে। আর বাবা যখন কাজ থেকে ফেরে তখন আমার থেকে ভাতটা নিয়ে আসে, যে টিফিন বক্সে করে দিই, আর সেই টিফিন বক্সটা আমি নিতে এসেছিলাম। আর এইখানে পিউর সাথে কথা বলছিলাম যে কার বাড়ি কার্তিক ফেলবো, সেই হিসাবে তো সুস্মিতা দি আর শ্যামদা ওরা দুজনেই আছে, তো ওদের বাড়িতে কার্তিক ফেলবো সেই প্ল্যানটাই করছিলাম। তারপর বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, এটা বাবার জন্য করছিলাম, লোটে মাছ ভেজে তারপর রান্না করছিলাম। আর আমাদের সবার জন্য তো কাঁচা লোটে মাছই রান্না করেছিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, বাবার জন্য ডাল, তারপরে লোটে মাছ দিয়েছিলাম, লোটে মাছের ঝাল দিয়েছিলাম, আর তোমার পালং শাক দিয়েছিলাম। আর এখানে আমি টিফিন বক্সটা আটকে দিচ্ছি, এখানে ওই বাটিটার মধ্যে পালং শাক দিয়ে দিয়েছিলাম। আর বাবা ফোন করেছিল, রাস্তায় ছিল, তো বাবাকে টিফিন বক্সটা দিয়ে এসে আমি সোজা উপরে এসেছিলাম। আর ওই যে বলছিলাম না পায়েসের গল্প, পায়েসটা দারুণ হয়েছিল। আয়ুষ পায়েস খায়নি, আয়ুষ পাশে সবাই গ্লাসের মধ্যে পায়েস নিচ্ছিল, আয়ুষও গ্লাসের মধ্যে পায়েস নিয়ে পায়েসটা বাড়িয়ে এনেছিল, তো ও আর খায়নি, অল্প একটুখানি খেয়েছিল, রেখে দিয়েছিল, তো আমি সেখান থেকে অল্প একটুখানি খেয়েছি, দারুণ লাগছিল খেতে। সোজা রান্নাঘরে চলে এসেছিলাম, জানো সন্ধ্যা থেকে সারাদিনই হাত কামড়াচ্ছিল, হাত ব্যথা করছিল। তারপরে একটু অঞ্জনা কাকি, কৃষ্ণা কাকিদের বাড়িতে গেছিলাম, কৃষ্ণা কাকির থেকে মালিশ করে এসেছিলাম হাতটাকে, তারপরে একটু ভালো লাগছিলো। আর এদিকে আমি পটল বেগুন আলু ভাজা করছিলাম। আর সেই টিফিন বক্সের ঘটনাটা বলেছিলাম না, আয়ুষ সেই টিফিন বক্স নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, টিফিন বক্স করে। আর সেই টিফিন বক্স কিন্তু আজকে ওর বাবা এনে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।